আগামীর এই দেশে, আগামীর এই সোনার বাংলাদেশে ইসলামী তাহজিব তামাদ্দুনে শুধু কায়েম হবে না, আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাত তো অনেক গভীর হয়ে গিয়েছে, আমি জানি না আপনাদের ধৈর্য কুলাবে কিনা। আপনারা আমাকে 30-40 মিনিট, বেশি না, এই 30-40 মিনিট সময় দিতে পারবেন তো? বাদাম খাইতেছেন নাকি খান, আমার আপত্তি নেই, বাদামও তো খাওয়া দরকার। যে আবহাওয়া, একটু বাদাম খাইয়া শরীরটা একটু বাদামের মতো গরম থাকুক, ওয়াজও গরম হবে। তা আমারে তো বাদাম দিলেন না, অসুবিধা নাই, আমার কথার ভিতরেই বাদাম চলে আসবে। আমার বাড়ি সিলেট, জানেন তো আপনারা। তো সিলেটে এই বাদাম শব্দটা আবার মায়ের অর্থে ব্যবহার হয়। যেমন কোনো ছাত্র বা কোনো ছেলে যখন বেয়াদবি করে, তখন তার ছেলে মেয়েকে স্কুলের স্যারের কাছে নিয়ে মা বাপ বলবে, ও স্যার, এরে দইরা বাদাম দেউকা। কিতা দেউকা? তো বাদাম দেউকা। আপনারা লক্ষ্মীপুর থেকে যদি যান, বা আপনাদের লক্ষ্মীপুরের অনেকে লন্ডনে আমেরিকায় থাকে না, দেখবেন লন্ডনে অনেক সিলেটিরা আছে। সিলেটি যারা আছে ওরা হয় ইংরেজিতে কথা বলবে অথবা সিলেটি ভাষায় কথা বলবে। শুদ্ধ বাংলা আমাদের সিলেটিরা জানে বুঝে আপনার বলতে পারে খুব কম। তো দেখবেন ওখানে আপনারা হয়তো শুনবেন, বলবে আমার ভুয়া করে দরিয়া বাদাম দৌকা, এ ফরে না কেন তারে দরিয়া বাদাম দৌকা। এই বাদাম মানে আবার এই বাদাম তারে খাওয়ানোর কথা বলে নাই, বাদাম মানে তারে দইরা মায়ের দৌকা, ফিটা দৌকা। আবার বাদাম মায়েরকে ফিটাও বলে। আপনারা পিঠা মানে বুঝেন কি, খাওয়ার পিঠা, আর সিলেটে বলে বাদাম দৌকা, তারে দইরা ফিটা দৌকা, মানে মায়ের দেন। যাই হোক, আঞ্চলিক ভাষার মধ্যেও একটা মায়া আছে, ঠিক কিনা? এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলের ভাষায়ও অনেক সৌন্দর্য আছে, আলহামদুলিল্লাহ পড়ে। আমরা শুনতে এসেছি আল্লাহর কিতাব কোরআন, আমরা যেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত হেদায়েতের নিয়তে, বাস্তবতার নিরিখে আজকের বলা কথাগুলো শুনতে পারি, আমলের সিদ্ধান্ত নিয়ে যেতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই কোরআন আমাদের জন্য যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কি? এই কিতাবের নাম কোরআন কেন? কোন বইয়ের উপরে মলাটে নাম লেখা আছে রমাদান ও সিয়াম, পাঠক বুঝতে পারে, বুঝছি এই বইটা রমজান নিয়ে লেখা, রোজা নিয়ে লেখা। জাকাতের বিধিবিধান মলাটের উপরে নাম দেখে মানুষ বুঝতে পারে এটা জাকাত সম্পর্কে বইটা লেখা। তো কোরআন, এই যে এই কিতাবের নাম কোরআন, কেন এই কিতাবের নাম কোরআন, এর ভিতরে কি আছে, কিংবা কেন এই কিতাবের নাম কোরআন রাখা হলো? অভিধান বেত্তাগণ এবং মুফাসসিরগণ কিছু কারণ উল্লেখ করেছেন। কোন মুফাসসির বলেছেন কোরআনকে এজন্য কোরআন বলা হয় কারণ কোরআন শব্দটি কারউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মাকরুউন, অর্থাৎ পঠিত। আর কোরআন হলো দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি পরিমাণ তিলাওয়াত হয়, বলেন সুবহানাল্লাহ। কোরআন ইজ এ বুক that is most read in this world. কোরআন দুনিয়ার একমাত্র কিতাব, এই কিতাব দিবানিশি 24 ঘন্টা অনবরত দুনিয়ার কোথাও না কোথাও তিলাওয়াত হয়, সুবহানাল্লাহ। কোরআন এটা কোনো আবেগী কথা নয়, এটা হলো যৌক্তিক, বাস্তবিক এবং বিজ্ঞানসম্মত কথা। আজকের যুগে প্রযুক্তি অনেক উন্নত হওয়ায় মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ গবেষণা করে বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এখন রাত 10:53 বাজে, এখন লন্ডনে 4:53, বিকাল 4:53, আমেরিকা এখন দুপুর 12:53, সৌদি আরবে সন্ধ্যা 7:53। কোনো দেশে এখন সকাল, কোনো দেশে সন্ধ্যা, কোনো দেশে বিকেল, কোনো দেশে দুপুর। নাকি সারা দুনিয়ায় সময় একরকম নয়। তো বিজ্ঞানীগণ গবেষণা করে দেখলেন সময়ের এই ভিন্নতার কারণে গোটা পৃথিবীতে 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান হয়, সুবহানাল্লাহ। আজান হলে মুসলমানরা কি আদায় করে? নামাজ আদায় করে। আর নামাজে মুসলমানগণ কয়টা কিতাব থেকে তিলাওয়াত করে? মাত্র একটা। আমাদের কিতাব একটাই, নামাজের তিলাওয়াতের কিতাব একটাই। কিতাবের নাম কি?
তাহলে আমরা এখন বাদাম খাই, ওয়াজ শুনি, কোনো দেশে জোহরের নামাজ, কোনো দেশে এখন ফজরের নামাজ, কোনো দেশে আসর, কোনো দেশে মাগরিব, কোনো দেশে এশা, কোনো দেশে আল্লাহর বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে। তার মানে আপনি আমি বাদাম খাইলেও, রান্না করলেও, চাষাবাদে থাকলেও, ব্যবসা করলে, অফিস করলে, ওয়াজ করলে কি হয়েছে? পৃথিবীতে 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর বান্দারা অনবরত কোরআনের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও থামে না। দিবানিশি 24 ঘন্টা অনবরত পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর কালাম তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া কি আর কোনো বই আছে যা 24 ঘন্টা তিলাওয়াত হয়? কথা বলেন আপনারা, হয়? তাহলে কোরআনকে কেন কোরআন বলা হয়? বাদাম খান, অসুবিধা নাই, মনোযোগও যেন থাকে। কোরআনকে এজন্য কোরআন বলা হয়, এটা দুনিয়াতে সবচেয়ে বেশি তিলাওয়াত হয়। নাম্বার 2, কেউ বলেছেন কোরআন শব্দটি কর্নুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মাকরুনুন, মানে হলো মিলিত। কোরআনের আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল আছে। আপনি কোরআন খুলে দেখুন, মিনাল বিদায়া ইলান নিহায়া, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত দেখবেন কোরআনুল কারীমকে এত সুন্দর করে নাজিল করা হয়েছে। দ্য এন্টায়ার কোরআন has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের এক অসাধারণ মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীম এমন এক অসাধারণ ছন্দময় কিতাব, আপনি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সূরা, যে কোনো পৃষ্ঠা, যে কোনো পেজ যখন তেলাওয়াত করবেন, তখন আপনি দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দের এক অসাধারণ মিল পাবেন। এই রকম ছন্দময় কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। যে কোনো সূরা পড়েন দেখবেন আপনি মজা পাবেন, ছন্দের মিল খুঁজে পাবেন। যেমন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতু আল কাউসার, এই সূরাটি তো আমাদের সকলেরই জানা আছে। সবাই সওয়াবের নিয়তে জবানটা খুলে দিয়ে বাদাম খাইতে খাইতে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, আপনারা কেউ শরীফ থেকে শরীফা নয়, শরীফই, উচ্চারণ শরীফের মতো আছে আওয়াজ। বলেন তো দেখি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখছেন কারবা, প্রত্যেক আয়াতের শেষে র সুকুন আছে না নাই? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দ মিল আছে না নাই? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ছন্দের মিল আছে না নাই? আমাদের সবচাইতে পছন্দের সূরা সূরাতুর রহমান, তিলাওয়াত করে দেখেন কি অসাধারণ ছন্দ মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দ মিল আছে না নাই? যেখানেই যাবেন, যে পৃষ্ঠায় যাবেন, যে সূরায় যাবেন, যে আয়াতে যাবেন, দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দের এক অসাধারণ মিল দিয়ে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআনের নাম কোরআন কেন? দুইটা কারণ বলেছি। এক নাম্বার, এটা দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব। দুই নাম্বার, the entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো গুণবাচক প্রায় শতাধিকের মতো নাম আছে। আমি মাস্টার্সে যখন থিসিস করি এই বিষয়ে, তখন এটা নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। আমি থিসিস করেছিলাম আসমা ওয়া আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের আলোকে কোরআনের নাম এবং বৈশিষ্ট্য সমূহ। কোরআন তো হলো কোরআনের একটা নাম, এটা ছাড়াও কোরআনের আরো অনেক গুণবাচক নাম
আছে, আমরা আজকে সেগুলো জানবো। আপনারা ভাববেন না যে হুজুর কোরআনের নাম বইলা বইলা আজকে চলে গেল। প্রত্যেকটি নামের মধ্যে সিগনিফিকেন্স আছে, আর প্রত্যেকটা নামের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আমি নামগুলো বলার পাশাপাশি এর সিগনিফিকেন্স এবং শিক্ষাগুলো তুলে ধরবো। এগুলো আমরা সমাজে, আমরা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে কোরআনের আর কি নাম আছে দেখি। যদিও আমাদের বাংলাদেশি যত প্রিন্টেড কোরআন আছে সবগুলাতে দেখবেন লেখা কোরআন শরীফ, অথচ শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয়। শরীফ বললে আপনাদের সগীরা গুনাহও হবে না, কবিরা গুনাহও হবে না, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীফ এটা কোরআনের গুণবাচক কোনো নাম নয়। কোরআনের গুণবাচক নাম হলো কারীম। গুণবাচক নাম কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন হলো সম্মানিত কিতাব। কারীম মানে হলো সম্মানিত। কোরআনকে কেন কারীম বলা হয়? কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসের, সম্মানিত রাতের, সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? বাদাম খাইতেছেন, খান, কথাগুলো বুঝবেন। কোরআনকে সম্মানিত কিতাব বলা হচ্ছে কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসের, সম্মানিত রাতে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন কিতাব, এই কোরআনওয়ালা যিনি হবেন তিনি দুনিয়াতে সম্মানিত হয়ে যাবেন, আখিরাতেও সম্মানিত হয়ে যাবেন। দেখেন আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই তখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ নামাজের জন্য কাতারবন্দি হয়, কিন্তু সেই নামাজের জামাতে ইমামতির দায়িত্ব তাকেই দেওয়া হয় যিনি সবচাইতে সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে জানেন। তাহলে বোঝা গেল কোরআনওয়ালাদের সম্মান সকল জায়গায় আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো জানি আল্লাহর কোনো পরিবার নাই, কারণ আল্লাহ সূরা ইখলাসে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। তিনি হলেন আহাদ, একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। তাহলে মানুষের মধ্যে কোন মানুষগুলো আবার আল্লাহর পরিবারে ঢুকে গেল? মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এখানে আল্লাহর পরিবার মানে হলো ওই বান্দাগুলো আল্লাহর সবচাইতে নৈকট্যশীল, আল্লাহর সবচাইতে প্রিয়। আল্লাহর নবী বললেন মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর সবচাইতে প্রিয়, আল্লাহর সবচাইতে নৈকট্যশীল। সাহাবীরা এই কথা শুনে জিজ্ঞেস করলেন ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কারা? নবীজি তখন বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালা মানুষ যারা আল্লাহর সবচাইতে নিকটবর্তী বান্দা তারা। কোরআনওয়ালারা আল্লাহর সবচাইতে নৈকট্যশীল বান্দা। আপনি কোরআনওয়ালা হয়ে যান, আপনার সম্মান বেড়ে যাবে। এত সম্মান বাড়বে কিয়ামতের দিন এই কোরআন শাফায়াতকারী গ্রন্থ হবে। নবীজি বলেছেন আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন হলো এমন শাফায়াতকারী গ্রন্থ যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন কবুল করবেন কে? নবীজি বলেছেন ইউজিউল কোরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআন এমন অবস্থায় হাজির হবে, কোরআন বলবে ইয়া রাব্বি, হে আমার রব, হাল্লিহি ফায়ুলবাসু তাজুল কারামা, আল্লাহ তোমার এই বান্দা কোরআনওয়ালা ছিল, তাকে তুমি অলংকৃত করো। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ শুনে কোরআনওয়ালা ব্যক্তিকে সম্মানের মুকুট পরিধান করাবেন। কোরআন বলবে জিদহু, আল্লাহ তুমি তার সৌন্দর্য আরো বাড়িয়ে দাও, সম্মানকে আরো বাড়িয়ে দাও। আল্লাহর নবী বলেছেন ফায়ুলবাসু হুল্লাতুল কারামা, তখন তার
তখন তাকে আল্লাহ আরো সম্মানিত পোশাক পরাবেন, আরো মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনওয়ালা ওই ব্যক্তিকে বলবেন, ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা। তুমি আল্লাহর কিতাব দুনিয়াতে যেমন পড়তে আজকে সেভাবে পড়ো, প্রত্যেকটা আয়াতের তেলাওয়াতের পরে জান্নাতে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়া, সম্মান কবরে যাওয়া এর মধ্যে সফলতা নয়, বরং কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়া এটাই হলো সফলতা। কথা বুঝতে পেরেছেন? টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে গিয়ে আপনি সফল হতে পারবেন না, কোরআনওয়ালা হয়ে কবরে যেতে পারবেন। কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে। গতকাল ফেসবুকে দেখলাম যমুনা গ্রুপের মালিক মারা গেছেন করোনার সময়, নামটা যেন কি আমার মনে নাই, জি নুরুল ইসলাম বাবুল না, আচ্ছা যাই হোক ওনার কবর দেখলাম, সাধারণ মানুষের কবর যেমন ওনার কবরও তেমন, একই কথা। আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, ওই আপনার কবর নামক যে ঘর, এটার বিছানা নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, ইন্টেরিয়ের উপরে বাঁশের ছাউনি, এটাই হলো আপনার কবরের ঘর। বেচারা ওখানে শুয়ে আছেন কবরে, অথচ এই লোক মারা যাওয়ার সময় হয়তো নিজেই জানতো না তার অ্যাকাউন্টে কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স কত, সম্পদ কত, হয়তো নিজেই সব জানতো না, সব রেখে চলে গিয়েছে কবরে। আপনি আপনার এই গঙ্গা শিবপুরে দেখুন না, কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা সব রেখে ঘুমিয়ে আছে। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়া সফলতা নয়, বরং কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়া হলো সফলতা। কোরআনের নাম কারীম, এটা সম্মানিত কিতাব। আপনি কোরআনের কাছে আসলে দুনিয়াতে আকাশচুম্বী সম্মান আপনাকে দিয়ে দিবেন কি? আখিরাতেও সম্মান আছে। এজন্য নিজের সন্তানগুলোকে আপনি কোরআন শিখান, বাচ্চাগুলোকে কোরআন শিখান। আল্লাহ নবী বলেছেন, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়ে এরপরে কোরআনের বিধানগুলো মেনে কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তার পিতা মাতাকে কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবে। সেই মুকুটের আলো কেমন হবে? নবীজি বলেছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। কিয়ামতের দিন যখন কোরআনওয়ালাদের মাতা পিতার মাথায় আল্লাহ নূরের মুকুট দিবেন, ওই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে। আপনি হাদিসের শব্দগুলো বুঝেন, কথার ওজন বুঝার চেষ্টা করেন। আপনার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে গেলে আল্লাহ মাথায় এমন নূরের মুকুট দিবেন, ওই নূরের মুকুটের নূর পৃথিবীর সূর্যের আলোকেও ম্লান করে দিবে। আল্লাহু আকবার! কি সম্মান, কি সম্মান! কিন্তু এই সম্মান তো পাবেন তখন সন্তানকে কোরআনওয়ালা বানাবেন যখন। আপনি তো আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান নাই, আপনি আপনার সন্তানকে ইংরেজি, বিজ্ঞান সব শিখিয়ে ফেলেছেন, কিন্তু আপনার এই ছেলে, আপনার এই মেয়ে কলেজে, ইউনিভার্সিটিতে বলে শুদ্ধ করে আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না। কেমন সন্তান বানিয়েছেন আপনি? এই যে আমি আসার পরে তৌসিফ এখানে কোরআন তেলাওয়াত করলো, আপনাদের এলাকারই তো ছেলে, তো তৌসিফের মা বাবা তো সৌভাগ্যবান, ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু কত সুন্দর তেলাওয়াত করে, হিফজও কমপ্লিট করেছে। আপনার সন্তানকে আপনি যদি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন, দুনিয়ায়ও আপনি সম্মানিত, আখিরাতেও আপনার মতো মা বাবা আপনি সম্মানিত। কেমন ছেলে মেয়ে রেখে যাচ্ছেন, উষ্টা খায়াও আপনি মারা গেলে পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়বেন। উষ্টা বুঝেন আপনারা? নোয়াখালী অঞ্চলে উষ্টা বলে, আমাদের সিলেটে উষ্টা বলে, ওই আমরা প্রমিত বাংলায় বলি আর কি, হুচট খেয়ে পড়ে। তো হুচট খাইয়া পইরাও আল্লাহকে সাজদা দিবে না, কোরআনের তেলাওয়াত করবে না। শুনুন, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান, মারা যাওয়ার পরে আরেকজন আলেম এসে জানাজা করা লাগবে না। আচ্ছা বলেন তো, আপনি মারা যাওয়ার পরে আরেকজন আলেম এসে জানাজা করলে অন্তরে কোনো আবেগ কাজ করবে? সেই জায়গায় আপনার ছেলে যদি জানাজার নামাজে দাঁড়িয়ে যায়,
প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে। তার চক্ষু থেকে পানি বেয়ে যখন নাকের ডগায় আসবে, এখানেই তো আপনি সফল। আপনার সন্তানের চক্ষু দিয়ে যখন পানি আসবে, এমন সুসন্তান কুরআনওয়ালা নেককার সন্তানের চোখের পানির কারণে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে আপনার সন্তানের চোখের পানি দিয়ে চিরতরে নিভাইয়া দিবেন। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে গেলে চলবে না, সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। পারবেন তো? আমি বলেছিলাম না কোরআনের নাম বলে বলে চলে যাব না, প্রতিটা নামে আমাদের জন্য শিক্ষা। কারীম মানে সম্মানিত, আপনি সম্মানিত হবে তখন, কোরআনওয়ালা হবেন যখন আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি ওই তো বলেছিলাম 30-40 মিনিট, অলরেডি 10-15 মিনিট চলে গেছে। আপনাদেরকে কষ্ট দিব না, কম সময়ে বরকতময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, কোরআনের আরেকটা নাম আছে মাজিদ। কোরআনের আরেকটা নাম কি? কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফের প্রথম দিকেই আল্লাহ বললেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে মাজিদের কসম। আবার সূরা বুরুজ যদি আপনি পড়েন 21 এবং 22 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। মহিমান্বিত এই কোরআন, মর্যাদা সম্পন্ন এই কোরআন, যা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। মাজিদ শব্দের অর্থ হলো মহিমান্বিত, মর্যাদাবান। এই কোরআনের কাছে যে আসবে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। কোরআনের কাছে আসলে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির মর্যাদা বাড়ে, যে জাতি আসবে সেই জাতির মর্যাদা বাড়ে। আবু জেহেল কাফির ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন, কিন্তু তিনি যখন কোরআনওয়ালা হয়ে গেলেন তার মর্যাদা এত বেড়ে গেল, নবীজি তার ব্যাপারে বললেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি। আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না, কোনো রাসূলও আসবে না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই সম্মান, এই মর্যাদা কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? কোরআনওয়ালা যদি আপনি হয়ে যান। একটা হাদিস মনে মনে পড়লো, শোনেন। নবীজি বলেছেন 3 ব্যক্তি কিয়ামতের দিন কোনো টেনশন করবে না। আল্লাহর নবী বলেছেন, তবরানির বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে, সালাসাতুল লা ইয়াহুলুহুমুল ফাযাউল আকবার। নবীজি বলেছেন 3 ব্যক্তি কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হবে না, ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব। এদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাবও নিবেন না। শুধু তাই নয়, হুম আলা কাসীবিম মিন মিসকিন আলা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক। যখন সকল মানুষ বিচারের মাঠে বিচারের চিন্তায়, হিসাবের চিন্তায় পেরেশান থাকবে, তখন ওই মানুষগুলো মেশকে আম্বরের সুউচ্চ টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কথাগুলো আমি আবারও রিপিট করছি, শুনেন। 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিবেন না। 2 নম্বরে তারা ভীত হবে না। 3 নম্বর হলো তারা মেশকের টিলায় অবস্থান করবে। সাহাবীরা বললেন, নবী গো তারা কারা? আল্লাহর নবী বললেন 1 নম্বরে হলো রাজুলুন করাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়ে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আম্মা বিহি কওমান ওয়া হুম রাদুন। ওই ইমাম সাহেব যিনি কোন কওমের ইমামতি করেন এবং ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট। ওয়া দাঈয়াদউ ইলাস সালাতি ইবতিগাই ওয়াজহিল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তাদেরকে নামাজের দিকে আহ্বান করেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তি, নবীজি বলেছেন, ওয়া আবদুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি। ওই দাস, যে দাস আল্লাহর হক আদায় করে, আবার সে যার কর্মচারী তার হক আদায় করে। আল্লাহর হক আর বান্দার হক দুইটাকেই যারা
মেইনটেইন করে আদায় করে এই তিন ব্যক্তিকে জান্নাতের, এই তিন ব্যক্তির কাছ থেকে কিয়ামতের দিন হিসাব না নিয়ে তাদেরকে জান্নাত যিনি দান করে দিবেন তিনি কে? বান্দার হক মাইরা খাওয়ার ব্যাপারে তো আমরা উস্তাদ। যদি আমরা একটু সুযোগ পাই তো মানুষের হক আমরা ভালো করি মাইরা খাই। প্রশাসনিক সেক্টরে বসে গেলে পরে হাদিয়ার নামে ঘুষ খায়। ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আপনাকে তো মানুষের ঘামের পয়সায়, ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়, তারপরে হাদিয়ার নামে ঘুষ খাইতে হয় কেন? এই ঘুষের হিসাবও কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আবার হাদিয়ার নামে ঘুষ, এগুলো সমাজে এখন আছে না নাই? হাদিয়া ঘুষ আপনারা মনে হয় বুঝেন নাই কথাটা। আচ্ছা, বুঝলে ভালো, সব ভেঙে বলা যাবে। মানুষের হক মাইরা খান আপনি, মানুষের হক মাইরা খাওয়ার হিসাব কিন্তু বড় কঠিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে দুই স্টাইলে হিসাব নেবেন। একটা হলো আল্লাহর হকের হিসাব, আর একটা হলো বান্দার হকের হিসাব। আল্লাহর হকের হিসাব এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট। আপনি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছ থেকে আপনি যদি মাফ আদায় করে নিতে পারেন অসুবিধা, কিন্তু বান্দার হকের বিষয়টা আল্লাহর হাতে ন্যস্ত নয়, এটা বান্দার সাথে রিলেটেড। বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ, আল্লাহও আপনাকে মাফ করবেন না ততক্ষণ। কিয়ামতের দিন আল্লাহ তার হকের হিসাব যখন শুরু করবেন, আল্লাহর হকের হিসাব শুরু হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের হিসাব শুরু হবে নিরপরাধ হত্যাকাণ্ড নিয়ে। যারা অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলেছে, যারা নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে, নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে যারা মেরে ফেলেছে, এটার হিসাব কিয়ামতের দিন সবার আগে হবে। আমি আর 4-5 মিনিট বলবো, মনোযোগ নষ্ট হবে না তো আপনাদের? কয়টা নাম বলেছি কোরআনের? 4টা। কোরআন কারীম, মাজিদ, হাকিম। 5 নাম্বার, এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। কোরআনে ফুরকান নামে একটা সূরাও আছে, অনেক ছেলেদের নামও আছে ফুরকান। এখানে ফুরকান আছে নাকি কেউ? আচ্ছা, খুব সুন্দর এই নাম। ফুরকান মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী, পার্থক্যকারী। আল্লাহ তাআলা সূরা ফুরকানের প্রথম আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে এই ফুরকান নাজিল করেছেন, যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন। ফুরকান মানে হলো হক বাতিল থেকে হককে যেটা আলাদা করে দেয়, কুফরি থেকে যেটা ইসলামকে আলাদা করে দেয়, ইসলাম থেকে কুফরিকে আলাদা করে দেয়। ফুরকান মানে হলো যেটা মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দেয়। এই কোরআন মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দিয়েছে, কাফির থেকে হেদায়াত ওয়ালা লোককে আলাদা করে দিয়েছে। এই জন্য কোরআনে দেখবেন মুমিনের নামে সূরা আছে মুমিনুন, কাফিরের নামে সূরা আছে কাফিরুন, মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুন। তাহলে এই কোরআন আপনাকে সত্য পথ দেখাবে, মিথ্যার পথ কোনটা সেটাও বলে দিবে। এই জন্য কোরআনের নাম ফুরকান। আবার কোরআনের আরেকটা নাম হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ইলা আখিরিল আয়া। এই কোরআনকে আল্লাহ শিফা বানিয়েছেন। এই কোরআন থেকে ঝাড়ফুঁক দিলে মানুষের রোগ ভালো করে দেন কে? শুধু এই জন্য কোরআনের নাম শিফা নয়, কোরআন থেকে ঝাড়ফুঁক দিলে যেমন রোগ ভালো হয়, তেমনি সমাজের চুরির রোগ, ডাকাতের রোগ, জিনা বদমাইশির রোগ, অন্যায় অনাচারের রোগ দূর করতে হলে এই কোরআনের শাসনের দরকার। কোরআন হলো এই সমাজের সকল রোগ দূর করার শিফা। কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য, প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয়। আজকে যে আমরা অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে এত কথা বলি আর আমরা অনুরোধ করি, আমি আকারে ইঙ্গিতে বলি, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজ আমরা কোরআনকে মসজিদ মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে রেখেছি। এই কোরআন যদি মসজিদ মাদ্রাসা ওয়াজের প্যান্ডেলে থাকার পাশাপাশি জায়গা মতো থাকতো আর সেখানে কোরআনওয়ালা মানুষ থাকতো, অনুরোধ করা লাগতো না, সেখান থেকে আইন করে আইন পাশ করে অশিক্ষা কুশিক্ষাকে ডাস্টবিনে ফেলে দেওয়া যেত।
তাহলে বোঝা গেল শুধু কোরআনের ওয়াজ করলেই হবে না, এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য সকলকে চেষ্টা করতে। নাম্বার 7, কোরআনের একটা নাম হলো জিকির। আমার দেশে মানুষ দাঁড়ান, বসেন, লাফান এগুলোকে জিকির বানিয়েছে, অথচ জিকির হলো কোরআনের নাম। ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই উপদেশ সম্বলিত, জিকির সম্বলিত এই কিতাব আমি নাজিল করেছি এবং এর হেফাজতের সবটুকু দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? কোরআনের 8 নম্বর আর একটা নাম হলো কিসাস, গল্প কিচ্ছা কাহিনীর কিতাব। অনেকে আছে, অনেক হুজুরও আছে যারা 1 ঘন্টা ওয়াজ করলে কোরআনও বলে না, কোরআন হাদিসের নস বলে না, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, আলুর কিচ্ছা, ডাইলের কিচ্ছা বলে। আমার ভাইদেরকে বলবো, এত কিতাব যদি না পান, আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহর কাসাসুল আম্বিয়া কিতাবটা পড়া ফেলান। 1 কিতাব পড়লে সারা জীবন ওয়াজ করতে পারবেন। অথবা কাসাসুল কোরআন পড়েন, কোরআনের কিচ্ছাগুলো বলেন। এই কোরআনে কিচ্ছা আছে না নাই? আরে কিচ্ছার নামে তো সূরাও একটা আছে, সূরাতু আল কাসাস। দেখেন গিয়ে ওখানে ফেরাউনের কিচ্ছা, মুসার কিচ্ছা আছে। এই কোরআনে হাজার হাজার বছর আগের কিচ্ছা আছে। অতীতের কিচ্ছা যেমন আছে, কোরআনে ভবিষ্যতের কিচ্ছাও। বলবেন হুজুর ভবিষ্যতের কিচ্ছা কোথায়? কিয়ামত অতীত না ভবিষ্যৎ? কিয়ামতের ঘটনাটা কেমনে ঘটবে? সূরা ইনফিতার, ইনশিকাক, তাকবীর, নাবা, নাজিয়াত, এছাড়া আরো অনেক সূরা আছে, এগুলো পড়ে দেখেন। কিয়ামতের কিসসা, কিয়ামতের ঘটনা সুন্দর করে এই কোরআনে যিনি তুলে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? কোরআনের 9 নম্বর নাম হলো নূর। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা নিসা 174 নম্বর আয়াত। আর আমি তোমাদের জন্য এই নূরাম মুবিনা, অর্থাৎ এই আলোকিত কিতাব, এই কোরআন, এর ভেতরে নূর আছে, হেদায়েতের নূর। এখানে এই কোরআনের কাছে যিনি আসবেন তিনি আলোকিত মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর, এই 10টাই বলবো, এই 10 নম্বর পয়েন্টটা শুনেন, শেষ ভালো যার সব ভালো। 10 নম্বর হলো কোরআনের একটা নাম হলো হুদা। এটা হেদায়েতের কিতাব, শুরুতেই কোরআনের আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এই কিতাবকে হিদায়াতের কিতাব যিনি বানিয়েছেন তিনি কে? শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এই কিতাব আমার আপনার মতো জীবিত মানুষকে হেদায়াত দিতে এসেছে, কিন্তু আমরা কি করলাম? দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে মরা মানুষের কিতাব বানালাম। মারা যাওয়ার পরে এই কোরআনের আমরা খতমের পর খতম দিচ্ছি মরা মানুষটার জন্য। শত শত খতম, হাজার হাজার খতম ওই মরা মানুষের জন্য দেওয়া হচ্ছে। যে মানুষের জন্য খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে ওই লোকটা জীবদ্দশায় কোরআনের ধারে কাছেও ছিল না, শুদ্ধ করে কোরআনও শিখে নাই। যার জন্য খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে ওই লোকটা জীবদ্দশায় যতদিন জীবিত ছিল কোনো এলাকায় কোরআনের মাহফিল হলে এটা বন্ধ করার চেষ্টা করেছে। যতদিন জীবিত ছিল কোরআনওয়ালাদেরকে দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দিয়েছে। কোরআনওয়ালাদেরকে সুযোগ পাইলে ফাঁসিতে ঝুলাইয়া মাইরা ফেলেছে। কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে। যেই ব্যক্তির গোটা জীবন কোরআনের বিরোধিতায় চলে গেল, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়ার সাধারণ আলেম ওলামা নয়, কাবা শরীফের ইমাম সাহেবরাও যদি ওই কোরআন বিরোধী লোকটার জন্য কিয়ামত পর্যন্ত খতম দেয়, ওই খতম কোরআন বিরোধী লোকটার কোনো উপকারে আসবে না। এটা মরা মানুষের জন্য আসে নাই তো। যতদিন জীবিত থাকলেন কোরআনের ধারে কাছেও নাই, কোরআনের বিরোধিতা করলেন, মরার পরে আপনি কোরআনের খতম দিয়া জান্নাতে চলে যাবেন। জান্নাত কি আপনার মামু বাড়ি লাগে নাকি? যতদিন জীবিত থাকবেন ততদিন আপনাকে কোরআনের রঙে রঙিন হতে হবে। যদি কোরআনের রঙে দুনিয়াতে থাকাকালীন কোরআনের রঙে রঙিন হতে পারেন, তাহলেই আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন কি? এজন্য আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কাছ থেকে যে হেদায়েত এসেছে, এই হেদায়েতের কিতাব যারা গ্রহণ করবে, এই হেদায়েত যারা মেনে নিবে, দুনিয়ায় তাদের জন্য কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। নাজাতের ফয়সালা যিনি করে দিবেন তিনি কে? এই মাহফিল থেকে সারা বিকাল থেকে আলোচনা এখন পর্যন্ত শুনলাম, সব কথার মূল কথা হলো বছরে একদিন মাহফিলের আয়োজন আর বছরে কয়েকদিন ওয়াজ মাহফিলে চলে গেলেই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব শেষ নয়, বরং যে কিতাবকে আল্লাহ হেদায়েতের কিতাব বানিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরে কোরআনময় জীবন গঠন করে কোরআনের রঙে রঙিন হয়ে আল্লাহর কাছে যেতে পারা, এটাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। ওই যে সেই কথা একটু আগেই বললাম, টাকাওয়ালা, গাড়িওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে যেতে পারা, এটা সফলতা নয়, বরং আল্লাহর কাছে কোরআনওয়ালা হয়ে যেতে পারা হলো সবচেয়ে বড় সফলতা। আমরা কোরআনওয়ালা হতে চাই কি চাই না? কারা কারা কোরআনওয়ালা হতে চান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাত কবুল করেন। কোরআনওয়ালা হতে হলেই আমি 1 মিনিটে কয়েকটা নসিহত করছি। সামনে যে মাস আসতেছে, মাসটার নাম কি? এটা রমজান মাস। আর আল্লাহ কোরআনে এই মাসকে পরিচয় করিয়ে দিয়েছেন শাহরুল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল। তো যে কোরআনওয়ালা হয়ে যেতে পারলে সফলতা আছে, এই কোরআন সহি শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই? প্রথম হক, কোরআন সকলে সহি শুদ্ধ করে শিখবেন ইনশাআল্লাহ। সকলের ঘরে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা তাফসির আছে, ইবনে কাসির আছে, তাফহিমুল কোরআন, মাআরিফুল কোরআন, জিলালিল কোরআন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসির আছে। 1-2 সেট তাফসির ঘরে রাখেন। ঘরের সবাই প্রতিদিন এই কোরআন পড়বেন, কোরআন বৈঠক করবেন, কোরআন তালিম করবেন। প্রতিদিন কোরআনের কিছু কিছু আয়াত পড়বেন, নিজেকে কোরআনওয়ালা করে গলা তোলার চেষ্টা করবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি কল্পনাও করতে পারি নাই যে লক্ষ্মীপুরের কালচার আমি জানি। লক্ষ্মীপুরে 11টার আগে মাহফিল আমি নিজেই শেষ করি। আজকে উঠতে 10:30। আমি ভাবছি আপনারা বিরক্ত হয়ে যাবেন, কিন্তু ক্ষুধার্ত মানুষ খাবার পাইলে যেমন লম্বা সময় নিয়ে খায়, আপনারাও আসলে কোরআন পিপাসু, কোরআনের অনেক পিপাসা। মনে হচ্ছে অবস্থা দেখে ওয়াজ আরো চালাইলে চলবে, কিন্তু ফজরের নামাজ তো আছে। যাই হোক, লক্ষ্মীপুরে তো আল্লাহ বাঁচাইলে আরো বহু আশা হবে ইনশাআল্লাহ। তখন আমরা আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই আর 2-4 মিনিট বসে মোনাজাতটা করে উঠবো। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কি কার কোনো কথা আছে? নাই? তাহলে আমরা মোনাজাত করে ফেলছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। ওগো আমাদের মালিক, গভীর রজনী পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি তোমার কালাম থেকে আমরা আলোচনা শুনেছি। এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তো গফফার, তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও। আমাদের পিতা মাতা যাদের কবরবাসী হয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই গঙ্গা শিবপুর এলাকায় কবরস্থানে শায়িত সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। তৈয়বুল্লাহ লালু নামে তোমার এক বান্দা দুনিয়া থেকে চলে গেলেন, নাসির মোল্লা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ, তুমি তোমার বান্দাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ভাই ক্যান্সারে আক্রান্ত, দয়া করে তাকে শিফায়ে আজেলা নসিব করে দাও রব্বুল আলামিন।
মেহেরবানি করে তোমার কোরআনের খাদেম, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের পিতৃতুল্য, উস্তাদ তুল্য আলেমে দ্বীন, যিনি আমাকেও বড় স্নেহ করেন, এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা লুৎফুর রহমান সাহেবকে তুমি সুস্থতা নসিব করে দাও। আল্লাহ তোমার বান্দাকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। সুস্থতা দিয়ে নেক হায়াতের মাধ্যমে তোমার বান্দাকে তুমি আরো দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি তো জটিল এবং কঠিন রোগ থেকে চাইলেই মানুষকে মুক্তি দিয়ে দিতে পারো। তোমার কাছে আমরা ভিখারির মতো ফরিয়াদ করছি, তোমার এই কোরআনের খাদেমকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিও না। তোমার বান্দাকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও রব্বুল আলামিন। আরো যত অসুস্থ উলামা মাশায়েখ আছেন সবাইকে শিফা দান করে দাও। আজকের এই মাহফিলের যারা ইন্তিজাম করেছেন, ইন্তিজামের সাথে সংশ্লিষ্ট সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার প্রশাসনের ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন, পুলিশের অনেক ভাইয়েরা এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের ছেলে মেয়েদেরকেও মাফ করে দাও, তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই সহ যত উলামায়ে কেরাম কথা বলেছেন সবাইকে দ্বীনের খেদমতে কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন তৌসিফ ইসলাম তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি তাকে কোরআনের একজন খাদেম হিসাবে কবুল করে নাও, তাকে তার মা বাবার জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করে নাও, তার মেধাকে প্রখর থেকে আরো প্রখরতর করে দাও রব্বুল আলামিন। তাকে একজন গবেষক দাঈ ইলাল্লাহ হওয়ার সব রকমের যোগ্যতা গুণ দান করে দাও রব্বুল আলামিন। আমার অত্যন্ত প্রিয় কোচি ভাইকে তুমি মাফ করে দাও, তার পরিবারের সবাইকে মাফ করে দাও। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, সবার পরিশ্রম মেহনতকে কবুল করে নাও। প্রতি বছর যেন এই এলাকায় কোরআনের বাগান, এই মাহফিল জারি থাকে সেই ব্যবস্থা তুমি করে দিও। ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মজলুমদেরকে হেফাজত করো। আমার দেশকে সকল প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আমার দেশের উপরে বরকত নাজিল করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে বাকি জিন্দেগি দ্বীনের পথে অটল ও বিচল থাকার তৌফিক দান করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।